আর রোজগার তো বন্ধ হয়ে গেছে। খাল খরচ থাকলে আর রাস্তাঘাট গলি যাওয়া লাগতো না। জি না, এটা করলে ক্লিয়ার হলে ভালো হয়। এই খালের মধ্যে বিল্ডিং আছে, বিল্ডিং ইয়া করো। খালে নাই ভাই, খালে নাই। ভাই আসসালামু আলাইকুম। আজকে যে এখানে যে আপনার এই যে দখল মুক্ত হয়েছে, এই জিনিসটা যে দখল মুক্ত হয়েছে আপনার থেকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আবার খারাপ লাগতেছে। খারাপ লাগার কারণ কি? কারণ আছে, ধরেন না, এখানে যারা যারা দোকান দিছে সবার তো আর সামর্থ্য এক না। হ্যাঁ, কেউ নিম্নবিত্ত হইতে পারে, মধ্যবিত্ত, তারা বিভিন্ন উপায়ে তারা এই দোকানটা দিছে বা এখানে দোকান দিছে। এখন যে এটা ভেঙে ফেলছে, তাদের দোকানপত্র বা আর রোজগার তো বন্ধ হয়ে গেছে। ও এটার লাইনে আপনার মন খারাপ? ও আরে ভাই, এটা কোনো কথা? আচ্ছা মুরব্বী, এখানে যে এই যে স্থাপনা গুলা ভাঙা হয়েছে, এই যে স্থাপনা গুলা সবগুলা দখল মুক্ত হয়েছে আমাদের নোয়াখালী ডাকাতিয়া খাল, এই খালটার যে আপনারা এখন দেখতেছেন স্বচক্ষে, এই জিনিসটা আপনার থেকে কেমন লাগতেছে? খাল খনন করলে পানি চলে যাবে, বন্য হইতো না। যেমন 24 সালে অনেক লোকের ঘরে পানি উঠছে, যেমন আমার ঘরে পানি উঠছে, আমি 8 ঘন্টা ধরে যাওয়া লাগছে। খাল খনন থাকলে আর 8 ঘন্টা ধরে যাওয়া লাগতো না, পানি না কাটি চলে যেতে হবে, তখন আমাদের খুব ভালো লাগতেছে। আচ্ছা মুরব্বী, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলেন। এই যে এই দিক থেকে ওই দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটা কোন দিকে গেছে এবং কি ওই দিকে ওই দিকে স্থাপনাগুলো তো ভাঙা হয়েছে, তাহলে আপনাদের কাছ থেকে কেমন লাগতেছে এই যে সাতার ভাইয়া গোল চক্করের যে এরিয়াটা, এটার পূর্ব পাশের যে স্থাপনাগুলো ভেঙে ফেলছে এবং কি ওই সেনবাগের যে রাস্তাটা গেছে ওই রাস্তার স্থাপনাগুলো ভাঙতেছে, তাহলে আপনারা এলাকার জনগণ হিসেবে কতটুকু উপকৃত হচ্ছেন এবং কি আগামীতে আপনাদের এই নোয়াখালীর বা আমাদের এই সোনাইমুড়ির পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটা কি আর কখনো বাধাগ্রস্ত থাকবে কিনা আপনার কি মনে হয়? জি না, এটা করলে ক্লিয়ার হলে ভালো হয়। মানে এই স্থাপনাগুলা সরে এরপরে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করলে ভালো হয়। আর গতবার কি আপনার 24-এর বন্যা কি আপনার ঘরে পানি উঠছে? মানে এবার যদি আপনার বন্যা হয় তাহলে কি আপনার ঘরে উঠার সম্ভাবনা আছে? এখন যদি খাল ক্লিয়ার হয় তাহলে তো ওঠার সম্ভাবনা নাই, যদি পানি নামে যেতে পারে। পানি নামবে? আচ্ছা, তা আমাদের সরকার কিন্তু চেষ্টা করতেছে আপনার আমাদের নোয়াখালীটাকে যেন পানি থেকে মুক্ত করা যায় কিভাবে, সেজন্য যতগুলা খাল আপনার দখল করে আছে সম্পূর্ণ খাল যেন আগামীতে দখল মুক্ত হয়, সেজন্য ব্যবস্থা করতেছে। এই ব্যবস্থাগুলো কি আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে ভালো লাগতেছে নাকি? তো আপনি কি দর্শক, মানে আমাদের দর্শকের জন্য এবং কি আমাদের সরকারের জন্য কোনো কিছু বলতে চান, মানে আগামীতে কিভাবে কি করা গেলে ভালো হয়? জি, আমাদের জন্য মানে আরো ভালো ব্যবস্থা নেয়, আমরা এটা চাই সরকারের কাছে। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখেন উৎসব জনতা অনেকেই এখানে আছেন, ওনারা এসছে আপনার এই কাজটা যে দখলমুক্ত হচ্ছে সেগুলো দেখার জন্য। আসলে সবার কাছেই ভালো লাগতেছে, হয়তো যাদের স্থাপনাগুলো ভাঙা হয়েছে হয়তো তাদের মন খারাপ, কিন্তু আপামর আমাদের নোয়াখালীর সোনাইমুড়ি বেগমগঞ্জের যে জনগণ তারা কিন্তু সবাই খুশি। সবাই তো খুশি না? দেখছেন সবার হাসিতে বোঝা যায় সবাই খুশি। আমাদের মাঝে একজন দর্শক আছেন, উনি মুরব্বী, উনি একটা কথা বলবেন। মুরব্বী বলেন। এই খালের মধ্যে বিল্ডিং আছে, বিল্ডিং ইয়া করো। ও হলুর উপরে যাই খাড়াই চান, কত দূরে আছে। মানে হলুর উপরে খাইলে বোঝা যায় বলতে বিল্ডিং আছে। হ্যাঁ, কত দূরে আমি হিয়ার যাই খাড়াই চান। ওগুলো কি ভাঙার জন্য আপনারা চাইতেছেন? হ্যাঁ, খালে নাই ভাই, খালে নাই। এটা ভাঙা চুকে হালাই এই খালের উঠেছে, তাকে আনি তো বিল্ডিং করছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এই মেসেজটা আপনার জনগণের কাছে এবং কি সরকারের কাছে পৌঁছে যাবে। সেজন্য অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিন, যেন আগামীতে আমাদের নোয়াখালীর যে স্থাপনাগুলো আছে অবৈধভাবে খালের উপরে, যেন সেগুলো সম্পূর্ণ ভাবে ক্লিয়ার করে আমাদের নোয়াখালীবাসীকে পানি থেকে আমাদেরকে সরকার ব্যবস্থা করে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি।